একদিন পরই পবিত্র ঈদুল আজহা। নারীর টান আর প্রিয়জনদের সঙ্গে ঈদের আড্ডা ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ। নির্দিষ্ট গন্তব্যে যেতে বাস টার্মিনালগুলোতে ইতিমধ্যে যাত্রীদের ঢল নেমেছে। শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়। পরিবহন সংশ্লিষ্টরা বলছে, শনিবার সকাল থেকে সড়ক পথে মানুষের চাপ চোখে পড়ার মতো। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, যারা মূলত বেসরকারি চাকরি করেন তারাই আজ ঢাকা থেকে বাড়ি ফিরছেন। শনিবার বাধ্যতামূলক অফিসে হাজিরা দিতে হবে, তাই কোনো রকম হাজিরা দিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকে। আর সরকারি চাকরিজীবীদের অধিকাংশই শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় আগেই নিজ নিজ গন্তব্যে পাড়ি জমিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, ঈদকে কেন্দ্র করে যারা ঢাকা ছাড়ছেন তাদের অধিকাংশই পরিবার সন্তান নিয়ে বাস টার্মিনালে এসেছেন। আবার কেউ কেউ সমবয়সীদের সঙ্গেও একাই এসেছেন। কর্মব্যস্ত এসব মানুষের যেন সময় নেই। কত দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারেন সেই তারা দেখা গেল সফার মাঝে। যাত্রাপথে ভোগান্তি হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে বেশ খুশি তারা। মহাখালী বাস টার্মিনালে ঢুকতেই ময়মনসিংহগামী এনা পরিবহনের কাউন্টারে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কেউ কেউ টিকেটের জন্য 20 থেকে 30 মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন। এরপর কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহন কাউন্টারে গিয়েও দেখা যায় যাত্রীদের দীর্ঘ লাইন। তাদের প্রত্যেকেই ঢাকা থেকে কিশোরগঞ্জ ফিরছেন। একই চিত্র দেখা যায় জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইলগামী বাস কাউন্টারগুলোতেও। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।